আমারে বাঁচান, কে কই আছেন? আল্লাহ গো বাঁচান। ঠিক আছে স্যার। বন্ধুরা, বৎসুরাত নাটকের ৪১তম পর্বটি দেখার পর আপনাদের মনে নিশ্চয়ই হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সহজ সরল পরোপকারী আর ৫ ওয়াক্ত নামাজি জামাল কেন আজ সবার চোখের কাঁটা? যে লোকটা কারোর সাথে পাচে নেই, যার একমাত্র অপরাধ সে হয়তো বড্ড বেশি সৎ, তাকে সরিয়ে দেওয়ার জন্য কেন চারপাশ থেকে নীল নকশা বোনা হচ্ছে? একদিকে চেয়ারম্যান সাহেবের হাতে উদ্যত বন্দুক, আর অন্যদিকে জামালের নিজের ঘরের মানুষগুলোর বিষাক্ত ষড়যন্ত্র। জামাল কি পারবে এই বিপদ থেকে বাঁচতে, নাকি সততার মূল্য তাকে দিতে হবে নিজের জীবন দিয়ে? আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব আগামী পর্বে ঠিক কী ঘটতে যাচ্ছে এবং কেন জামালকে নিয়ে এত বড় চক্রান্ত শুরু হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণ আপনার মাথা ঘুরিয়ে দেবে। গত পর্বে আমরা দেখলাম চেয়ারম্যান সাহেব নতুন লাইসেন্স করা বন্দুক নিয়ে বেশ ভাব দেখাচ্ছেন, কিন্তু মজার ব্যাপার হলো তিনি বন্দুক চালাতে জানেন না, অথচ জামালকে সামনে পেয়েই তার দিকে বন্দুক তাক করলেন। কেন? আসলে জামাল চেয়ারম্যান সাহেবের কোনো ব্যক্তিগত শত্রু নয়, জামাল হলো তার রাস্তার কাঁটা। জামাল যে বাজারে ব্যবসা করে বা যে এলাকায় থাকে সেখানে তার একটা আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। চেয়ারম্যান সাহেবের মতো যারা দুর্নীতির মাধ্যমে সব দখল করতে চায় তাদের কাছে জামালের মতো অপ্রতিরোধ্য সৎ মানুষগুলো সবসময়ই ভয়ের কারণ। জামালকে মারতে চাওয়াটা আসলে তার শতপাকে ভয় পাওয়ার নামান্তর। চেয়ারম্যান বুঝতে পেরেছেন জামালকে ভয় দেখিয়ে বা টাকা দিয়ে কেনা সম্ভব নয়, তাই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়াই তার কাছে সহজ সমাধান মনে হচ্ছে। চেয়ারম্যান সাহেব জামালের সাথে একটা বড় ধান্দার কথা বলছেন। আসলে এটি কোনো সাধারণ ব্যবসা নয়। চেয়ারম্যান সাহেব সম্ভবত জামালের সেই সততাকে পুঁজি করে কোনো অবৈধ কাজ বা চোরাকারবারি করতে চাইছেন, কারণ জামালকে সবাই বিশ্বাস করে, তার নামে কেউ সন্দেহ করবে না। চেয়ারম্যান চাইছেন জামাল হবে তার ব্যবসার ফ্রন্ট ফেস বা মুখোশ। কিন্তু জামাল যখন এই অনৈতিক প্রস্তাবে রাজি হচ্ছে না, তখনই চেয়ারম্যান তার আসল রূপ দেখাচ্ছেন। আগামী পর্বে আমরা দেখব চেয়ারম্যান জামালকে জেল খাটানোর বা বড় কোনো মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে এই ব্যবসায় রাজি করানোর চেষ্টা করবেন। জেলখানায় রোমানকে আমরা দেখলাম বড্ড আনন্দিত। তার বোন মায়া বা অন্য কেউ এসে তাকে খবর দিচ্ছে যে ১ সপ্তাহের মধ্যে সে ছাড়া পেয়ে যাবে। রোমানের এই আনন্দের মূল কারণ হলো টাকা আর ক্ষমতা। তার বোন জামাই সম্ভবত জামালকে উদ্দেশ্য করে বা মায়ার নতুন কোনো পরিকল্পনা তাকে যে সুসংবাদ দিয়েছে, তাতে রোমান বুঝতে পেরেছে সামনে তাদের সুদিন আসছে। রোমান আসলে এমন একজন মানুষ যে অন্যের উপর পরজীবী হয়ে বাঁচতে ভালোবাসে। তার বোন জামাইয়ের দেওয়া আশ্বাস মানেই হলো তার জন্য অঢেল বিলাসিতার সুযোগ। এখানে কি মায়া জামালকে ফাঁসিয়ে কোনো সুবিধা নিচ্ছে, নাকি জামালের সম্পত্তি আত্মসাৎ করার কোনো নতুন চাল? এটা আগামী পর্বের অন্যতম বড় রহস্য হতে যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল মারিয়ামের মা আর ফুফুর কথোপকথন। জামাল যখন পানি চাইল, তখন তার ফুফু তার হাতে একটা ওষুধের শিশি দিয়ে বলল ২ ফোঁটা মিশিয়ে দিতে। এটি কি বিষ, নাকি জামালকে মানসিক ভারসাম্যহীন করে দেওয়ার কোনো ড্রাগ? মারিয়ামের মা বাবা এবং আত্মীয়রা জামালের সম্পত্তি আর ব্যবসার উপর নজর দিয়েছে। তারা জানে জামাল সুস্থ থাকলে তারা কিছুই পাবে না, তাই জামালকে বদল বা পাগল সাজিয়ে তারা পুরো ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চায়। আগামী পর্বে এই করুণ দৃশ্যটি আমাদের সবার বুক কাঁপিয়ে দেবে। সব অন্ধকারের মাঝে একটা আশার আলো হলো চেয়ারম্যান সাহেবের নিজের মেয়ে। সে তার বাবাকে বলছে জামালের মতো সৎ লোকের সাথে এমন অন্যায় না করতে। এই মেয়েটি হয়তো আগামী পর্বে জামালের জন্য ত্রাতা হিসেবে আবির্ভূত হবে। বাবার সব কুকীর্তি সে হয়তো জামালকে বা পুলিশকে জানিয়ে দিতে পারে। জামালের সততা যে কেবল তাকে বিপদেই ফেলছে না, বরং শত্রু শিবিরেও তার শুভাকাঙ্ক্ষী তৈরি করছে, সেটাই এই দৃশ্যে ফুটে উঠেছে। তাহলে বন্ধুরা, জামাল কি পারবে এই চতুর্মুখী ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসতে? সে কি আসলেই বিষাক্ত পানির শিকার হবে, নাকি চেয়ারম্যানের মেয়ে তাকে বাঁচিয়ে দেবে? এই সব রোমাঞ্চকর প্রশ্নের উত্তর পেতে আমাদের চোখ রাখতে হবে বৎসুরাত নাটকের পরবর্তী পর্বে। ভিডিওর প্রোমো অনুযায়ী পরবর্তী পর্বটি আপলোড হবে ১৯শে মে দুপুর ৩টে। সুতরাং সময়টি ক্যালেন্ডারে মার্ক করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। জামাল কি বাঁচবে? কমেন্টে লিখুন আপনার কি মনে হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।